আলহামদুলিল্লাহ আজকে আমার পেজে 1 লাখ মানুষ 1 লাখ ফলোয়ার ডান। এর লাগি এই খুশিতে ভাত খেতে খেতে আজকে সবার সাথে আড্ডা দিলাম। এই যে আমার জামাইও আসছে, এই যে খাইতেছে। হেলা সামনে আয় না, শরম পাইতেছে, বোঝা যায়। আজকে সবার সাথে আড্ডা দিলাম কারণ আমি আজকে অনেক খুশি। আমার পেজে 1 লাখ ফলোয়ার ডান। মানে আমি বুঝতেছি না অত তাড়াতাড়ি আমার ফেসবুক পেজে তো 1 লাখ ফলোয়ার ডান হয়েছে। জামাই আজকে আমার মিষ্টি খাওয়াইলো না। ভাত খাওয়াইতেছি তুমি সে আবার মিষ্টি করে তাই বাদে কি লাগে মাসি ভাত খাওয়ায় না, ভাত খাওয়াই দাও শরীর লাগে পুরো দম লাগে বেশি হয়। আগে সবাই যুক্ত হোক। কি দেখাইতাছি রে গো, কি দেখাইতাছি রে হারাই জিগাই বলে কি দেখাইতাছি দাও মানে দাও কমাই সবাই তাড়াতাড়ি লাইব্রেরিতে জয়েন হয়ে যান, সবার সাথে আড্ডা দিব খাইতে খাইতে। কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা এমনি রুবেল কমেন্ট করেন আমাকে আমি কমেন্ট করি। সাদিয়ার পেজে 1 লক্ষ ফলোয়ার পূর্ণ হয়েছে, এই খুশিতে সাদিয়া আজকে খাইতে খাইতে লাইভ করতেছে। এখন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে। আজকে আমি কি দেখাইতাছি আপনারা কোনছে কমেন্ট করে জানান আজকে আমি কি দেখাইতাছি। আচ্ছা আব্দুল লতিফ কমেন্ট করছে, আপনার নেত্রকোনা কোন জায়গায় বাড়ি? আমাদের নেত্রকোনা জেলার মদন উপজেলা বাড়ি। আমিনুল ইসলাম আমির, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আমাদের পরিবারের সব সদস্যই ভালো আছে। আপনি কেমন আছেন এবং আপনার পরিবারের সদস্য কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন। বাস আপনাকে দেখা যাচ্ছে না, এই যে আমাকে দেখা যাচ্ছে, ভাত খাওয়া নিয়ে ব্যস্ত তো এই জন্য আসলে। ভাত খাইতেছি, ভাত কি দেখাইতাছি কই না আপনারা সাজেস্ট করেন কোহরান আমরা কি দেখাইতাছি। হ্যাঁ আমরা কি দিয়ে খাচ্ছি এটা আপনারা বলতে পারলে আপনাদের জন্য থাকবে একটা পুরস্কার। কি পুরস্কার? 100 টাকা মোবাইল রিচার্জ। নিজে হয় না। এমডি রুমন খান, আসসালামু আলাইকুম ভাই, আমি ফরিদপুর থেকে বলতেছি, অসংখ্য ধন্যবাদ। খাইতে বইছি, খাইতে বইয়া সবার সালামের উত্তর দেওয়া অসম্ভব না, সবাইকে সালাম দেওয়া অসম্ভব না। তো সেক্ষেত্রে হচ্ছে সালাম দেওয়ার দরকার নাই, আপনারা আমি শিওর হাত দিয়ে গাল দিয়ে গাইতেছি। রাইট, এটা সঠিক উত্তর দিয়েছে এমডি রুবেল, হাত দিয়ে বাদ দিয়ে খাচ্ছি। হাত দিয়ে বাদ দে না, হাত দিয়ে গাল দিয়ে খাচ্ছি। আচ্ছা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন? আপনারা তো সবাই জানেন আমরা নেত্রকোনা জেলার। এই মুহূর্তে লাইভে যারা আছেন তারা বলবেন যে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন। হ্যাঁ সবাই কমেন্ট করবেন। এখনো 50 জন আছে। ও আছে বেলুজন কমেন্ট্রি করে না কেউ, বুঝা গেছে আমার সাথে। কেন বুঝা গেছে না? আমি তো কেউ হাজি না, কি হলো আমার কমেন্ট পড়েন না কেন? আচ্ছা আপনার কমেন্ট এই মুহূর্তে আমরা পড়ে ফেলছি। আমিনুল ইসলাম জানু ভাই আপনার নাম্বার দেন ভাই, লাইভে ভাই ফোন নাম্বার দেওয়া যাবে না, এর জন্য সবাই ফোন দিবে। আমিনুল ইসলামের ভাই আপনার ফোন নাম্বার দেন। আচ্ছা আপনাকে অবশ্যই মেসেজ দিয়ে আপনার সাথে কথা হবে। আচ্ছা হিন্দুদের মতো হাতের উপর তুইলা ভাত খাইতেছেন, হাতের উপর তুইলা ভাত খাওয়া কি হিন্দুরাই খায় আর কি মানুষ খায় না? হিন্দু আমি ভদ্র। আচ্ছা নূর মোহাম্মদ ভাই, আমি সৌদি আরব থেকে জানো ভাই, অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। এমডি সুজন মোল্লা, কংগ্রাচুলেশন মাই সিস্টার। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের লাইভে যুক্ত কমেন্ট করার জন্য। তাসকিমা ইসরাত অসংখ্য ধন্যবাদ। সোহেল তাজাস ঠিক আছে, তুমি
আগে কইছিলা যে এটা ভালো লাগে কিন্তু ভালো লাগে না কেন? আচ্ছা ঠিক আছে, এক ভাই কমেন্ট করছে, আমি একবার ভাবছি আমার জায়গা আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসি। খাওয়া এখন আগে গেছি কমেন্ট করো, কমেন্ট করা করে আমার পেজ সবাই সাপোর্ট করে কি করতে গেলে একটা স্যার কমেন্টে রিপ্লাই দিবে যাবে কাজটা আরেকগুলো করবো। কি দা হিন্দে তো দেখে নিয়েছি। আচ্ছা, রবিনা আহমেদ অভি ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তানহা কেমন আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো। সবাই ভাইকে জিজ্ঞেস করতেছে। সাদিয়া আবার রাগ করবো। সবাই কাছে জানু ভাই কি করবে? জানু ভাই কেমন আছেন? আমার তো চোখে বাসে না। হ্যাঁ হ্যাঁ সাদিয়ার কি চোখে বাসে না? সাদিয়ার কি জিজ্ঞেস? আচ্ছা, আমরা কি দিয়ে খাইতেছি আপনারা কেউ কমেন্ট করতে পারেন না। আমরা খাইতেছি, প্রথমে খাইছি পাট শাক, মানে আমাদের দেশের ভাষায় আঞ্চলিক ভাষায় বলে নাইলা শাক। নাইলা শাক খাইছি। এখন খাবো হলো পাঙ্গাস মাছের তরকারি। এগুলো হচ্ছে সাদিয়া বরপুটি দিয়ে রান্না করেছিল, প্রায় শেষের দিকে দুপুরে রান্না করছিল, এটা খাবো। তারপরে আছে মনে হয় ডাইল ভাজি, না মুসুর ডালের ভাজি করছে, এই আর কি বিষয়। বলো তো তুমি মসুরের ডালের ভাজি যে আমি করি কেমন লাগে? আনোয়ার হুসাইন আপনাদের জন্য দোয়া থাকবে, অসংখ্য ধন্যবাদ ভাই, দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং প্রবাসী ভাই এবং বোনেরা যারা আছেন, যারা প্রবাসে অনেক কষ্ট করতেছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসলে নেত্রকোনা থেকে ঢাকায় থাকি, এতে মনে হয় যে অনেক কষ্ট লাগে। আর বিশেষ করে যারা দূর প্রবাসে থাকেন তাদের লাইফের কষ্টটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। শুধুমাত্র সংসার, পরিবার, পরিজনের জন্যই আসলে এত দূর জায়গায় কষ্ট করা, নাই তো টাকার, মানে মূল কথা হচ্ছে টাকা। আর টাকাটা যদি দেশ থেকে ইনকাম করা যেত তাহলে কেউ ইচ্ছা করে আর বিদেশ যেত না। ভাই আপনার শালা বাবুটা কোথায়? শালা বাবুটা তো দেশে আছে, কদিন ঈদের সময় দেখতে পারবেন। আচ্ছা, সোহেল ভাই অসংখ্য ধন্যবাদ। এখন বলছে যে এখন হচ্ছে সুন্নতি খানা, অসংখ্য ধন্যবাদ। এমডি হুমায়ুন কবির অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। এমডি রুমন খান, বাবের সব কেমন আছেন? হ্যাঁ, বাবের সব ভালো আছে। আনোয়ার হোসেন অসাধারণ লাগছে আপনাদেরকে ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার লাইভে অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। এখন আমি জানতে চাই এখানে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার কারা কারা আছেন? তাদের তো এখন বর্তমান দুরবস্থা, মানে আমাদেরই দুরবস্থা, আপনাদের তো হবেই। বিশেষ করে নতুন যারা, তাদের জন্য একটু খারাপ সময় যাচ্ছে। তবে আপনারা মন ভাঙবেন না, টেনশন নেবেন না। ফেসবুকের পাশাপাশি অন্য একটা কিছু চেষ্টা করবেন, পাশাপাশি দেখবেন ফেসবুক প্ল্যাটফর্ম অবশ্যই একদিন না একদিন সফলতা আপনার জন্য বয়ে আনবেই। এখানে যারা কাজ করছে, গত 2 বছর যারা কাজ করছে, অনেকে অনেক কিছু করছে, আপনারা দেখছেন ফেসবুকের টাকায়। তো ইদানিং গত 2 মাস যাবত একটু আর্নিং কম, এটা হচ্ছে তাদের একটা আপডেট সমস্যা। মেবি সামনে 1-1.5 মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, তখন আপনারা ভালো ইনকাম করতে পারবেন। কিন্তু এখন থেকে চেষ্টা চালায় যান। জান্নাতুল ইসলাম সাবা ভাই, আপনাদের পাশে সবসময় আসি, অবশ্যই থাকবেন, সবসময় থাকবেন। ইয়াসিন আলী, জানু ভাই কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। রবিনা আহমেদ অভি ভাই, ভাবি আর ভাই, ভাবির নাম আর আমার বোন নাম এক। আচ্ছা, সাদিয়ার যে কি বলে মিতারে পাওয়া গেছে, তো মিতারে বলবেন আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। এমডি মতিউর রহমান, জানু ভাই আপনারা সাদিয়ার ভিডিও দেখে আমার কমেন্ট বানানোর শখ জাগে, কন্টেন্ট বানানোর শখ জাগে, মেবি এরকম লিখছিল। চেষ্টা করবেন, আমরা জামাই বউ ভিডিও বানাই। একসময় তো জামাই বউ ছিলাম না, আপনারা জানেন, এই অতীত চাচাতো ভাই বোন ছিলাম। তো এখন যেহেতু জামাই বউ হয়েছি, আমাদের যেহেতু এক্সট্রা লোক নাই, তা আমরা ভিডিও বানাই। কিন্তু আপনারা, আমি আপনাদেরকে বলবো না যে আপনারা জামাই বউ একটা আপন ব্লগে শুরু করেন, কিন্তু কিছু না পারলে এটাও শুরু করতে পারেন। পাশাপাশি বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন ধরনের ফানি ভিডিও বানাচ্ছে,
আর আপনারা মানে সবাই আপনি- বলেন আমরা আমার জামাইলে বউ ব্যবসায়ী। হুম বাংলাদেশের ধরেন আমি যেটা বুঝাইতেছি 10 জনই আছে মানুষ ধরতে গেলে 10 জনের মধ্যে নিম্নে না হলেও 8 জন থেকে 9 জন বউ ব্যবসায়ী আছে, এটা বলা যাবে না, বুঝেন নাই? সবাই এখন বউ নিয়ে ভিডিও বানায়, শুধু আমার জামাই একলা বানায় না। আচ্ছা এটা এই কথাটা বলার আগে একটু ভেবে চিন্তে বলা দরকার আছে। না আচ্ছা বলুক, সমস্যা নাই, আমাকে বউ ব্যবসায়ী বললে সমস্যা নাই, কিন্তু আপনারা এই কাজটা করেন না। যদিও করতে পারেন, আমার মতো শুনতে পারেন, তাহলে করবেন। এছাড়াও আরো বিভিন্ন উপায় আছে, আপনি যেটা ভালো পারেন, আপনি গান গাইতে পারেন, আপনি হচ্ছে ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, আপনি ভালো মজা দিতে পারেন মানুষকে, অথবা আপনি যেটা ভালো পারেন, আপনি কুকুর পুষতে ভালোবাসেন, আপনি পাখি পুষতে ভালোবাসেন, সেগুলো নিয়েও কিন্তু ব্লগ বা কন্টেন্ট তৈরি করা যায়। অথবা আপনার নিত্যদিনের প্রতিদিনের যে কাজগুলো, সেগুলো নিয়েও কিন্তু ব্লগ তৈরি করা যায়। তো আপনারা আপনাদের যে কোনো কাজ বা যা ভালো পারেন সেটা থেকে শুরু করতে পারেন। আপনাদের জন্য শুভকামনা রইল। অনেকে কমেন্ট করতেছে, কমেন্ট পড়তে পারি নাই, এখন থেকে সবগুলো কমেন্ট পড়বো। যাদের কমেন্ট পড়তে পারি নাই তারা মন খারাপ করবেন না, দ্বিতীয়বার করলে অবশ্যই পড়বো। ইয়াসিন আলী, সাদিয়া ভাবি কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। এমডি বদরুল আমিন, সাদিয়া কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ইয়াসিন শিকদার, ভাই আমি ঢাকার হাতিঝিল থেকে, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। ঢাকার হাতিঝিল থেকে অনেকদিন পরে এই পেজে লাইভে আসছি, লাইভে আসা হয় না। লাস্ট কবে আসছিলাম মনে নেই, তাও মনে হয় 6 মাস আগে অন্তত। এমন তো হবে। ভাই মানুষের কথায় কান দিবেন না, ঠিক কথা। মানুষের কথা কান দিলে তো আর ভাই ঘরে ভাত কেউ আয় দিয়ে দেবো না, তো মানুষের কথা কান আমরা দেইও না। আর কন্টেন্ট তৈরি করে যারা বড় বড় ক্রিয়েটর মানুষকে নিয়ে মানে ক্রিটিসাইজমূলক কথা বলে, তাদের ইনকাম আর আমাদের ইনকাম কিন্তু সেম, কিন্তু তারা হচ্ছে মানুষকে নিয়ে কথা বলে, এই হচ্ছে তাদের বিষয়। আচ্ছা আমরা নাসির সাইদুল বলছে ব্যবসা হলো আপনার ভিডিও অনেক সুন্দর লাগে, অসংখ্য ধন্যবাদ। এমডি জামাল, আমি খুশি, তোমরা কেমন আছো? সৌদি আরব থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। নাজমুল ইসলাম, হ্যালো ভাই, অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই আমার কমেন্ট করার জন্য। এমডি হুমায়ুন কবির, আনু ভাই, আনু ভাই কারে বলছে? আমার বড় ভাইয়ের নাম তানু ভাই। আচ্ছা আনোয়ার হুসাইন, দোয়া আমার রইল। নাম সুমাইয়া না, আমার নাম সাদিয়া। আমার বাবু ভালো আছে, ঘুমাইতাছে। অ্যাঞ্জেল কথামণি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো। এমনি মতিউর রহমান, জানো ভাই যারা বলে বউ ব্যবসায়ী তারা হচ্ছে গরু, রাইট? অ্যাঞ্জেল কথামণি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। অভিমানী মেয়ে, আমার নাম নাও আশা, ভাইয়া আমার নাম নাও আশা। অভিমানী মেয়ে, অসংখ্য ধন্যবাদ। আশা নাম থেকে উনি হচ্ছে কমেন্ট করছে। যে যেমন তার চিন্তাধারা যেমন, শখের পেজ 1.4, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ইয়াসিন আলী, আপনার ছেলে কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আমি জানতে চাইছিলাম আমার লাইভে যারা এই মুহূর্তে যুক্ত আছেন, এখানে প্রায় 100 জনের মতো আছেন, তো আপনাদের মধ্যে কেউ কি কন্টেন্ট ক্রিয়েটর আছেন, মানে যারা ভিডিও বানাচ্ছেন বা বানান? তো তারা একটু কমেন্ট করেন, আপনাদেরকে পিনে নিয়ে আসবো, পিন করে দেবো। লাগবো না, লাইভটা শেষ হোক। খালি আর একটা ফোন কিনে দিয়েছি, জীবনের বড় সম্মান লক্ষণ নিতে হচ্ছে। প্রত্যেকদিন এইটা কাজ বেহরে লোকটা হালদা এলে বেড়া গিলটা দেখায় আমার সাথে গো। লোকটা হালদা বলি দেওয়া কারণ সালা কেমন এমনি জানার আবেদিন, অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছি বিটিএস লাভার, সারাদিন বিটিএস। জান্নাত ইসলাম, ড্রামা দেখি এর লাগে মোবাইলের লোকটা কিশোরগঞ্জ থেকে জান্নাত ইসলাম বলতেছিল আমাদের সাথে দেখা করতে। ইনশাল্লাহ, পৃথিবীটা তো খুব বেশি বড় না, আর আপনি আমার বিভাগের ভিতরে কোনো একদিন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। কামরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। সালাম দিচ্ছে ভাই, অসংখ্য ধন্যবাদ। অ্যাঞ্জেল কথামণি, আমি বানাই। আচ্ছা অ্যাঞ্জেল কথামণি ভিডিও বানায়, আপনারা হচ্ছে তার পেজ ঘুরে আসবেন, একে অপরকে সহযোগিতা করবেন। শুরুতে একে অপরের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন, কেউ ছোট থেকে বড় হইতে পারবে না, ঠিক আছে?
তো আমরাও ওই যে শুরুটা এরকমই ছিল, আমাদের লাইভে 2 জন 1 জন আসতো, 5 জন আসতো এবং 10টা 5টা 20টা ভিডিও 50টা 100 ভিডিও বানানোর পরে আমরা হয়তো ফরিতে গেছি। কারণ আপনি যদি মনে করেন শুধু কন্টেন্ট বানাবেন আর কেউ সাপোর্ট করবেন না, কেউ হেল্প করবেন না, তাহলে তো আপনি বড় হইতে পারবেন না। আচ্ছা, শখের পেজ 1.4, আমি একদম নতুন ভাই। শখের পেজ 1.4 পেজটা আপনারা সবাই ঘুরে আসবেন এবং যারা যারা ঘুরে আসবেন তারা হচ্ছে কমেন্ট করবেন এবং শখের পেজকে বলবো ভাই অথবা আপু যেই হয়ে থাকেন প্রত্যেকটা সাপোর্ট করবেন। যারা এই মুহূর্তে আপনার প্রোফাইলে যাবে, আপনার পেজে যাবে, সবাইকে আপনি হচ্ছে সাথে সাথে ফলো ব্যাক অথবা সাপোর্ট করে আসবেন, একজন আরেকজনের ভিডিওগুলো দেবেন। আচ্ছা, এমনি মতিউর রহমান বলতেছে যারা বউকে দিয়ে গার্মেন্টস করায়, ভাই এই বিষয়টা বাদ দেন, কারণ এগুলা আমাদের শুনতে হবে, আজকেও শুনতেছি, অদূর ভবিষ্যতে এগুলাই শুনতে হবে। তো সেগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আশা করি আপনারা আমার অডিয়েন্স, আমার ভালোবাসার মানুষ, আপনাদেরও কোনো মাথা ব্যথা না থাকাটাই বেটার। বিষয় হচ্ছে দিন শেষে এই যে আমার খাবার আমাকে খাইতে হবে, আমার পরিবার আমাকে চালাইতে হবে। তো মানুষের কথা কান দিলে ভাই মানে থাইমা যেতে হবে, মানুষ আপনার ভালো চাইবে না, ঠিক আছে? তারা যেভাবে বুঝায়, মানে যেসব কথা বলে, তো তারা ফেসবুকে কি করে সেটাই আমার প্রশ্ন। এসকে নাজমুল ভাই, আমি সোজা থেকে আপনার ভিডিও দেখি, ও সাপোর্ট করি সবসময়। কোনো চাচাতো বোন থাকলে বললেন বিয়ে করবো, সাদিয়ার আর কোনো চাচাতো বোন নাই? একটাও নাই, একটাও নাই, আমি লাস্ট বেটি আসলাম। আর হওয়ার সম্ভাবনাও নাই। নিজের একটা বোন আছে, মাত্র 3 বছর। সাদিয়ার বোন আছে একটা, 3 বছর। সাদিয়ার বোনের বয়স হলো, আমার শালিকের বয়স হলো 3 বছর। তো যারা এই মুহূর্তে লাইভে আছেন মোটামুটি প্রত্যেকের বয়সই 18+ অন্তত, কারো 30, 35, 50 প্লাস, বা অনেকে ময়মুরব্বীরাও আছেন। তো আপনারা আশা করে লাভ নাই, আমার শালি বিয়ে দিব 2040 সালের পরে। তো সেই পর্যন্ত অপেক্ষা করেন, এরপরে যদি কেউ লাইভে আসেন তাহলে আমার শালির বিয়ে দিয়ে দিন। ও আমার শালি নাকি আমার এই বিয়ে করতে চায়? আসলে আমার শালি আমার বিয়ে করতে চায়, চিন্তা করো। আমি জানো রে বিয়ে করলাম, লুপা হাওলাদার। সাদিয়া বেশি ভাব নেয়, গায়ে গায়ে থাকবে, বেশি ভাব নেস। কি ভাবনি বলেন? রিপারাজু, আমি গ্রামের মতো নেই, আপনি বুঝেন না? রিপারাজু আমার একটা ভিডিও দিও, একটা রিপ্লাই দিও, সরি রিপারাজু বলছিল আমাকে একটা রিপ্লাই দিও। অসংখ্য ধন্যবাদ আপু আমার লাইভে কমেন্ট করার জন্য, আপনার রিপ্লাইটা দিয়ে দিলাম। কামরুল ইসলাম ভাই, আপনাদের লাইকটা আমি সৌদি আরব থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইভে সবচেয়ে বেশি সাপোর্ট পাইছি প্রবাসী ভাইদের কাছ থেকে, মানে যারা বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে থাকে, তারা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো দেখে, হয়তো ভালো লাগে, এই জন্য তাদের যে সাপোর্টটা মানে সেটা বলার মতো না। বিশেষ করে প্রবাসীরা একদম বেশি সাপোর্ট করছে আমাকে, এই জন্য আসলে এত দূর আসতে পারা। আমার কথাটা কইলে আমি তো দেখছি না খেলা কমেন্টটা করছে, আমি যে বেশি ভাব ধরা আপনি কেমনে বুঝলেন? আমি যে গ্রামে আসলাম, যেসব কাপড় চোপড় পরতাম, এই যে 3 পিস পরে, এই যে শীত কাপড়, আমি ঢাকাইছি, এটাই পরি, ঢাকাইছি আমি 3 মাসের বেশি হইতেছে। আমি গ্রামে যেভাবে কথাবার্তা বলছি গ্রামের বাসায়, এখন আমি ঢাকায় এটাই কইতেছি, আর 3 মাসের বেশি হয়েছে। আমি কিন্তু ঢাকার ভাষা বলি না, আর ঢাকার মায়েরা যেসব ড্রেস আপ করে আমি এটাও পরি না। তাহলে বুঝলেন কেমনে আমি যে ভাবসাব নিতেছি? ঢাকার মায়েরা যেভাবে মেকআপ সেকআপ করে, চুলগুলার ইয়া করে, আমি তো এমনিও ইয়া করি না। কেমনে বুঝলেন আমি যে ভাব নিতেছি? আমাকে কি দেখে বোঝা যায়? জান্নাতুল ইসলাম সাবা বলতেছে ভাই আজকে কে রান্না করছে? আজকে না, প্রতিদিনই সাদিয়া রান্না করে। না, আমাদের আমার লান্ডা গাওয়াই গো মানে। আবেগী মন, তুমি গাও না সত্যি রে গো। আচ্ছা আবেগী মন কইতাছে ও মায়া মায়া গো, এই ডায়লগটা বলতে বলেন ভাবি। কিটা ডায়লগটা আমার তো মনে হয় না। ও মায়া মায়া গো, এই যে সেটা হইলেই অনেক কষ্ট না। ও মায়া মায়া গো, ও মায়া মায়া গো, আমার জামাই দেখেন কেমনে ভাত খায় গো। হইলাম। আচ্ছা এমডি আরশাদ ভাই বলতেছে
আপনি একা খাইতেছেন, খাইয়া লাইছি আগে। সাদিয়াকে বাদ দেন না কেন? সাদিয়া মাত্রই খায়া শেষ করছে। এই যে খাইয়া শেষ করলাম। কিউট পরিটা জীবনে প্রথম কোনো ভিডিও কমেন্ট করেছে, তাও রিপ্লাই দেয় না। আচ্ছা কিউট পরিটা আপু, আপনার কমেন্টটা কিন্তু আমাদের চোখে পড়ে নাই, এই যে আমরা পড়ছে রিপ্লাই দিয়ে দিচ্ছি, অসংখ্য ধন্যবাদ। এদিক থেকে বলতে পারি যে আমি ধন্য যে আপনি কারো ভিডিওতে কমেন্ট করেন না, কিন্তু আমার লাইভে এসে কমেন্ট করছেন। সত্যি আপনি অনেক লাকি। আপনি অনেক লাকি না? আমি লাকি কিভাবে বলবো বুঝতেছি না। আমি আচ্ছা বলছি উনি অনেক লাকি। মন পাখি, প্রবাসী ভাই বোনদের সবসময় অনলাইনে থাকে, তাই তাদের জন্য সাপোর্ট অনেক দরকার ভাইয়া। হ্যাঁ, বিশেষ করে আমাদেরকে বেশিরভাগই সাপোর্টই দিছে, এটা সত্যি কথা। বাংলাদেশের 64 জেলার প্রত্যেক জেলা থেকেই কিন্তু কম বেশি আমাদের ভিডিও অনেকেই দেখে, কিন্তু বিশেষ করে যারা প্রবাস থাকে, বিশেষ করে সৌদি, দুবাই, আমেরিকা, ইতালি, ওইখান থেকে আমাদের অনেক কমেন্ট আসে, এবং অনেক কি বলবো, যাদের বয়স 30 ঊর্ধ্বে অথবা 40 ঊর্ধ্বে যে ভাই বা আপুরা আছেন, তারাই আমাদেরকে বেশি দেখেন এবং আমাদেরকে গঠনমূলক কমেন্ট করে। আমাদের কোনো ভুল প্রান্তি হইলে তারা ওইগুলা তুলে ধরে। আমরা চেষ্টা করি কিছু হলেও। কিউট পরিটা, ও মায়া মায়া গো, ও মায়া মায়া গো। আর ইমন, ঢাকা কোন জায়গায় থাকেন ভাবি? এটা পুরান ঢাকা লালবাগ। লালবাগ এটা কই দেই? হ্যাঁ না কোন তো নগো, ধরে আমরা আক্রমণ করব। শখের ভাই ধন্যবাদ, আমার কমেন্ট করলেন। আচ্ছা আজকে নাজমুল, একটাই আছে, আজকে নাজমুল বলতেছে খালাত তো বোন থাকলে বিয়ে করব। ঠিক আছে, খালাত তো বোন একটা আছে না? একটা আছে। আমরা খালাত তো বোনের মধ্যে মাত্র 5 জন, 4 জনের বিয়ে হয়েছে, আর মাত্র একজন আছে, হে আবার আমার বড়, আমি হে ছোট। আমার আগে বিয়ে হয়েছে, হে আর কোনো বিয়ে হয়েছে না। এইটাও আমি করতাম চাইতেছি। ওর ঘরটা ফিরে দাও। আবার হে কি এখন পরে 5 6 এ পড়ে, আর আমি পড়তাম 8 এ পড়তাম। হে আবার অনেক নিচে আছে। তার কি বিয়ে করবেন নাকি? তাহলে আমার খালার বাড়ি প্রস্তাব নিয়ে যান। কি আমাকে খালার ঘরে বিয়ে বিয়ে দেন, আর শোধন বাড়ায় দেয়। মন পাখি কমেন্ট করছে, আপনাকে ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করি, অসংখ্য ধন্যবাদ। কিউট পরিটা আবার বলছে আমাদের গ্রামের ভিডিওগুলো বেশি ভালো লাগে আমার কাছে, আমাদের গ্রামের ভিডিওগুলো বেশি ভালো লাগে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ। গ্রামের ভিডিও আপনারা ঈদে এই যে 1 সপ্তাহ পরে হয়তো দেশে যাব, তখন আবার গ্রামে ভিডিও দেখতে পারবেন। এমডি হুমায়ুন কবির, অসংখ্য ধন্যবাদ। ঈশিতা জান্নাত ইজে, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আসিফ মাহমুদ আবিদ, খুব সুন্দর ফ্যামিলি, অসংখ্য ধন্যবাদ। এই যে আপনার সাথে কমেন্ট পড়তে পড়তে যে আমি খাইতেছি, আমার খাওয়া তো শেষ হয় না। তুমি কি বা খাইতেছো? এই যে দেখায় না কয় একটা স্যার আছে না টিকটকের মধ্যে, কয় যে প্রথম মেয়েরা রেস্টুরেন্ট যায় যা করে, তুমিও রেডি করতেছ, একটু ভাব নিতেছো বেশি আর কি। আমি তো রেস্টুরেন্টে আইছি কি, আমি তো আমার ঘরে বসে খাইতেছি। এই তো লাইভে একটু ভাব সব নিতেছো, তুমি ফোন বেচে না। আচ্ছা, সাজিদ ভাইয়া বলতেছে ভাই আপনার ছেলে কেমন আছে, বাবু কেমন আছে? ছেলে ভালো আছে, ঘুমাইতেছে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমাদের বাবু ভালো আছে। আমাদের বাবু আল্লাহর রহমতে জন্মের পর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে। 2-1 বার একটু ঠান্ডা সর্দির টুকটাক সমস্যা হয়েছে, তাছাড়া আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের সন্তান সবসময় আমাদের সাথে খেলাধুলা করে, বিশেষ করে বাবার লাগে যত হাগল আমি রে ভাবতেই পারি না গো, আমার দ্বারা না। আমার ডাহে না, আগে ঠিক কানে কানে ডাকছে, শুনে কি তো লাগছে, এখন আমার দ্বারা হয় না, আমার ডাহে না। আর কালি বাবা 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 সারাদিন বাবা দ্বারা যায়, বাবা দুধ খাওয়ায়, বাবা ঘুম পাড়ায়, সব বাবার উঠে। আমি পাচ্ছি, আমার মোবাইল আছে, সারাদিন আমি মুভি দেখি, এটা আমার শান্তি, মানে শান্তি গেলা। হায় কোথাও তুমি শান্তি। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, ঢাকার উত্তরার দিয়াবাড়ির আশেপাশে আমি বাসা নিতে চাচ্ছি, মানে দিয়াবাড়ির আশেপাশে। এইখানে কেউ থাকলে অবশ্যই একটু কমেন্ট করবেন। আবারও বলি, ঢাকার উত্তরা দিয়াবাড়ির
আশেপাশে, যেন আমরা ভিডিও তৈরি করতে পারি, আমাদের জন্য বড় প্লেস পাই এবং আমাদের বাবুটাকে নিয়ে যেন বিকেলবেলা একটু বের হইতে পারি। তো আপনারা উত্তরা দিয়াবাড়ির আশেপাশে কেউ থাকলে একটু কমেন্ট করবেন। কিউট পরিটা লাগছে ভাবি, আপনাকে আমার বান্ধবীর মতো লাগে, সারা দিন শুধু আসে। কেড়ে আসে জানেন, আমরা কেড়ে আসি, আমরা বেটা এর লাগে কিছু বুঝি না, এর লেগে গেলে আসি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর 5 মিনিট আমরা লাইভটা আর বেশি সময় করব না, আর ঘড়ি ধরে 5 মিনিট করব, তারপরে লাইভটা শেষ করে দিব। আপনাদের সবার সাথে এই সৌজন্য সাক্ষাৎ নেওয়ার জন্য অনেক দিন পরে লাইভে আসছি। বিশেষ করে অন্তত 6 মাস তো হবেই, 6 মাস পরে আমাদের এই পেজে লাইভে আসছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সব বাচ্চারাই বাবা ভক্ত হয়। আমি যেটা জানি, মেয়েরা হয় বাবা ভক্ত, ছেলেরা হয় মা ভক্ত। এখন উল্টা গেছে, আর আপনি বলতেছেন এটা, হ্যাঁ? এই যে মানি পাওয়ার ব্রো, মানি পাওয়ার বড় হলো কখন তো মানিটা নিয়ে বড় হইলে যখন, এই যে আমাদের বাবু ঘুম থেকে উঠে গেছে, বড় হইলে যখন চাইবার মাত্র 20 টাকা বাবা পকেট থেকে বের করে দিবে, বাবা ভক্ত তো ছেলে। মা তুমি দিবা মিষ্টি, আমি দেবো 100 টাকা, দাও। ভাই আমার পরিবার থেকে ঘুরে আসবে, কিউট পরিটা আবারও হাসে। তেলে আমি কি তা মনে হয় আমি খান্তামে নবইয়া, আমি আসি, সারাদিনই আসি। আমরা দুজনের মধ্যে যে সময় খাচ্ছে হয়, ঘুষে ঘুষে হয়, এই সময় একটা কথা কইলে আমি বক্কারে আসি, আমি ঘুষা করে থাকতে পারি না। আসে দিয়ে আবার ঘুষাতাম, আবার আসে দিয়ে, এটা আমার অভ্যাস। আমি ঘুষে থাকতে পারি না, বাচ্চাকে আসি না। পিছনে সাদি হয়েছে ব্যথা, আর তুমি সারাকে ডিব্ব ভালো আছে, ব্যথাতে কি তৈরি করো? ব্যথাটা বাহার আমি দেখবো ভালো, ব্যথা ব্যথা হেসে লাগে। সাদিয়ার আসলে তুমি আগে দেখছো না? দেখতে চাইও না, চাও না কেন বলো? পাতা জোড়া জোড়া ফলো করবেন, উড়া দুরা আম পাতা জোড়া জোড়া ফলো করবেন, উড়া দুরা বাবা। আচ্ছা, কে জানি কলে আসছে, সমস্যা নাই আপু, আপনার বড় হলেও কারণ ইয়ে হচ্ছে না তো। বর্ষা ইসলাম যারা, আপনি কি আছেন? তুমি না কইছো 5 মিনিট করলে হচ্ছে, আবার কারে কল নিতাছ? আচ্ছা, কলের রিকোয়েস্ট দিয়েছিল বর্ষা ইসলাম যারা, আপনাকে আমরা হচ্ছে কলের ট্রাই করছি, আপনি হয়তো একটা গান বলে লাইফটা কাটবেন আশা করি। আবেগী মন, আবেগী মন। তুমি গান গীতা গান কই? না রে, না গান গালে আসুন না, কোন গানটা কইছো? তুমি আমার মনে, মানুষ আমার পরাণ পাখি, আমার বাড়ি আইও, দিমু ভালোবাসা, কারে দিতে তুমি ভালোবাসা? তুমি আমায়। আচ্ছা, এখানে কি কেউ আছেন যে গান টান গাইতে পারেন? আমরা তো পারি না, তো গান গাইতে পারেন কেউ, এরকম থাকলে লাইভে কলে নিয়ে আসবো। কলে আসেন, কলের জন্য অ্যাপ্লাই করেন। আমি একানো একটা গান কইছিলাম, 160 টাকা জরিমানা দিয়ে আসছি। এখন আমি গান গাইবো, তোমরা সবাই উপস্থাপনা করো। তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, গান কইছি, সবাই উপস্থাপনা করেছ। জামাই সুন্দর গান গাইতে, তুমি একটা গান। আচ্ছা, কলে আসেন, গান গাইতে পারেন এমন কেউ থাকলে কলে আসেন। কলে অ্যাপ্রুভাল দিব, কলের জন্য অ্যাপ্রুভাল চালু আছে, চাইলে কিন্তু আপনারা কলে আসতে পারেন। হ্যাঁ, চাইলে আপনারা কলে আসতে পারেন। আমাদের সাইফানকে নিয়ে আসো লাইভে, আসো আব্বু, তোমাকে সবাই খুঁজতেছে, তুমি ঘুম থেকে উঠছো, আসো।
লাইভে আসো। আমাদের সাইফান ঘুম থেকে উঠে গেছে, তো সাইফানও আমাদের লাইভে যুক্ত হবে। আর এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন, এখান থেকে কেউ ভালো গান গাইতে পারেন, মোটামুটি মানে ভালো বলতে শিল্পী তো কেউ নাই, নর্মালি মোটামুটি ভালো গান গাইতে পারেন এমন কেউ থাকলে কিন্তু কলে আসতে পারেন। হ্যাঁ, কলে নিব, কলের নিচে দেখেন কলের অপশন আছে, ওইখান থেকে ট্রাই করেন, আমরা কলে নিব আপনাকে। বাংলাদেশ, বিদেশ, প্রবাস যে যেখান থেকে আছেন চাইলে কিন্তু কলে আসতে পারেন, এবং যার গান গাওয়ার মতো পরিবেশ আছে তারা আসতে পারেন। বসাইতাম যারা, তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা, একজনের কমেন্টে রিপ্লাই দিচ্ছে, তারা কি হয়, তো উনি হচ্ছে রিপ্লাই দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের কথাটা আপনি রিপ্লাই দিয়ে দিচ্ছেন। এমডি ইজহান, কি অবস্থা আপনাদের, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সাইফান বাবা জিন্দাবাদ।